হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টার্টিকেল ভাবে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি একটা শর্ট রিডিং নিয়ে। চলো দেখে নিই যে শত্রু তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল, সে কারেন্ট সিচুয়েশানে তোমাকে নিয়ে কি প্ল্যানিং করছে, কি তোমাকে নিয়ে তার নেক্সট প্ল্যান কি আছে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের শত্রু যে রয়েছে, সে আমার ভিউয়ার্সকে নিয়ে কি প্লটিং করছে, প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ, প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। তার কি চলছে তার মধ্যে তোমাকে নিয়ে, তার নেক্সট প্ল্যান কি? ওকে ওকে, সো দেখা যাক। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। অনেকগুলো একসাথে এসে গেছে, এতগুলো নেব না, তো আমরা আরেকটা সাফার করি। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলো দ্য বটম অফ দ্য ডেক দেখে নাও, পেজ অফ সোর্স। ওকে, তোমাকে নিয়ে তার নেক্সট প্ল্যান কি, বা তোমাকে নিয়ে সে কি ভাবছে। প্রথমত সে দেখছে তুমি কিন্তু ধীরে ধীরে সাকসেসের দিকে এগোচ্ছ, তুমি কিন্তু তোমার লাইফ কিন্তু ধীরে ধীরে ব্যালেন্সের দিকে আসছে। তোমার উপরে এত কিছু ক্রিয়েট করতে চেয়েছিল, তারপরেও এত একের পর এক তোমার লাইফে কিন্তু চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছিল। একের পর এক তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য যা যা করণীয় সে কিন্তু সব করেছে, এবং তুমি সেটা কিন্তু খুব স্ট্রংলি ধৈর্যের সাথে সমস্ত কিছুকে হ্যান্ডেল করে নিয়েছো। এবং সে দেখছে এত কিছুর পরেও তোমার লাইফে কিন্তু একের পর এক সমস্ত ক্ষেত্রে কিন্তু সাকসেস আসছে, এবং তোমার কিন্তু সমাজের চোখে একটা মানে যে পজিটিভিটি, তোমার যে ভালো গুণ, তোমার যে ভালো, যে তোমার নামে যে আগে যে প্রচুর নেগেটিভিটি করা হয়েছিল, তোমার নামে উল্টো পাল্টা গসিপিং করা হয়েছিল, সেই সমস্ত সিচুয়েশন কিন্তু উল্টে গেছে। মানুষ কিন্তু এখন তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তায় মানে কথাবার্তা বলছে, এটা পজিটিভ ভাবনা চিন্তা মানুষের মধ্যে, তোমার মধ্যে অলরেডি এসে গেছে। কারণ সে যে কতটা মিথ্যে বলেছিল সেটা কিন্তু ধীরে ধীরে মানুষের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং সে দেখছে যে তোমার লাইফের রিলেশনশিপের দিক থেকেও কিন্তু ব্যালেন্স আসছে, এবং তোমার লাইফে কিন্তু স্টার মানে তুমি কিন্তু উজ্জ্বলতা মানে সাকসেসের দিকে এগিয়ে গেছে, এবং তোমার সাফল্য কিন্তু ধীরে ধীরে আসছে। ঠিক আছে, এবং সে কিন্তু এই সমস্ত কিছু সে কিন্তু ক্রিয়েট করেছিল, এখন সে সেইখানেই কিন্তু নিজেই স্টাক হয়ে গেছে। যে স্টাকনেস তোমাকে দিতে চেয়েছিল, যে চ্যালেঞ্জেস তোমার উপরে প্রচুর ক্রিয়েট করতে চেয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে। তার নেক্সট প্ল্যান বলতে মানে সে এখন নিজেই ডিপ্রেশনে চলে গেছে। দেখো, যে সে যে তোমাকে এই সিচুয়েশানে দিতে চেয়েছিল, সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তার কাছে কিন্তু ফিরে গেছে। ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু ব্যাকফায়ার করা হয়েছে, এবং যত রকম চ্যালেঞ্জেসের তোমার উপরে ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত কিছু কিন্তু তার লাইফে কিন্তু এফেক্টেড হতে শুরু করে দিয়েছে। এবং যে তোমাকে যে স্টাকনেস দিতে চেয়েছিল, সর্বক্ষেত্রেই যে স্টাকনেস সে দিতে চেয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু সে সাফার করছে, কারণ সে কিন্তু যা করেছে তা ইউনিভার্সের রুলের বাইরে। ঠিক আছে, ইউনিভার্সের কিন্তু রুলের বাইরে, ইউনিভার্স কিন্তু সেটাকে একদমই মেনে নেবে না, যেটা তোমার লাইফে সে কন্টিনিউ করে চলেছে। তার নেক্সট অ্যাকশন আর কি? থ্যাংক ইউ ইউনিভার্স। সে কিন্তু এখন কিন্তু সে তার ভাবনা চিন্তা নিজেকে নিয়ে, নিজে যে সিচুয়েশানে ফেসেছে সেই সমস্ত সিচুয়েশানকে সে ওভারকাম করতে চাইছে। ঠিক আছে, চলো দেখে নিই আর কি আছে।
দেখো, ইউনিভার্স কিন্তু এইবার কিন্তু আর কোনো রকম তার তামাশা কিন্তু আর চলবে না। যা তোমার লাইফে কন্টিনিউ ক্রিয়েট করতে চেয়েছিল সেই সমস্ত সিচুয়েশন সমস্তটাই কিন্তু ইউনিভার্স কিন্তু আর তোমার লাইফে কোনো কিছুই কিন্তু আর মেনে নেবে না, এবং যে এই সমস্ত কিছু করেছে তার লাইফে সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ফিরে গেছে, মানে ব্যাকফায়ার করা হয়ে গেছে। তাকে কিন্তু প্রচুর সময় দেওয়া হয়েছিল, তাকে প্রচুর সময় দেওয়া হয়েছিল যে এই সিচুয়েশান, মানে এই যে যেগুলো কন্টিনিউ করে চলেছে এটা, তাকে কিন্তু ইউনিভার্স কিন্তু ইন্টারফেয়ার কিন্তু অনেক পরেই করেছে, কারণ ইউনিভার্স কিন্তু তাকে অনেক বোঝার সময় দিয়েছে, অনেকভাবে তাকে এই সমস্ত কিছুকে স্টপ করার জন্য ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু সেই ওয়ার্নিং কিন্তু সে সম্পূর্ণভাবে ইগনোর করেছে, যার জন্য ইউনিভার্স এখানে রুট হতে বাধ্য হয়েছে। ঠিক আছে, তার নেক্সট অ্যাকশন কী আছে? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। তার নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের যে শত্রু আছে তার নেক্সট অ্যাকশন কী আছে তার, ওকে, তার নেক্সট অ্যাকশন কী আছে? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। ওকে, এটা পপ আপ হয়েছিল তাই নিয়ে নিলাম, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, তার নেক্সট অ্যাকশন কী আছে? তার নেক্সট অ্যাকশন কী আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তার নেক্সট অ্যাকশন কী আছে? ওকে, চলো দ্য বটম অফ দ্য ডেক দেখে নাও। এখানে কিন্তু 4 অফ সোর্স চলে এসেছে। ওকে, সে কিন্তু এটাও দেখছে যে সে তার তার লাইফেও কিন্তু যে রিলেশনশিপ নিয়ে তোমার রিলেশনশিপটাকে যে নষ্ট করতে চেয়েছিল সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফে এখন ক্রিয়েট হয়ে গিয়েছে। যে রিলেশনশিপ, তোমার রিলেশনশিপকে ভীষণভাবে টার্গেট করা হয়েছিল, যেখানে তোমার সম্পর্ক সম্পূর্ণভাবে স্পয়েল হোক, যেখানে তোমার সম্পর্ক সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাক, সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, সেটা তোমার লাভ লাইফ, তোমার লাভ পার্টনার হতে পারে, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে। এখানে জাস্ট এনার্জি অনুযায়ী রিড হয়, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, তোমরা প্রত্যেকে জানো। আর প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস থাকে, ইউনিভার্সের তরফ থেকে যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখনই কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। তো সে কিন্তু তোমার লাইফটাকে, মানে তোমার রিলেশনশিপটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল। যেই রিলেশনশিপে তুমি সম্পূর্ণভাবে এফোর্ট লাগিয়েছো সেই রিলেশনশিপটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল, যার জন্য একের পর এক তোমার পিছনে চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে, এবং সে শুধু একা নয়, তার সাথে কিন্তু আরও অনেকেই ছিল। তো এখন তারা কিন্তু প্রত্যেকেই সেই সমস্ত কিছু সাফার করছে, যারা তার সাথ দিয়েছিল তারাও কিন্তু সেই সমস্ত মানুষ কিন্তু তার থেকে দূরে সরে গিয়েছিল। যে যে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে দিয়েছিল, এবং যে সাথ দিয়েছিল, যারা সরি, যারা সাথ দিয়েছিল তার সাথে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে, সেই তারা কিন্তু এখন তার জীবন থেকে সম্পূর্ণরূপে দূরে চলে গেছে, এবং তাকে কিন্তু সম্পূর্ণ ইউনিভার্সের তরফ থেকে তাকে কিন্তু সম্পূর্ণভাবে তার কর্মা একরকম ফেস করতে হচ্ছে, এবং সে কিন্তু এখন নেক্সট অ্যাকশান তোমার বিরুদ্ধে কিন্তু কিছু করার পরিস্থিতিতেই নেই, কারণ তার কারেন্ট সিচুয়েশান কিন্তু একদমই ভালো না। সে এতদিন যা যা করছে এই সমস্তটাই কিন্তু তার কাছে ব্যাকফায়ার হয়ে গেছে, এবং সে যাদের সঙ্গ নিয়েছিল বা তার সাথে যারা ছিল সে তারাও কিন্তু তার থেকে দূরে সরে গিয়েছে, এবং সে তার লাইফে কিন্তু স্পিরিটলি কিন্তু অনেক, মানে যা যা করেছে সেগুলো সমস্তটাই কিন্তু স্পিরিটলি তার লাইফে ফিরছে, এবং সে কিন্তু এই সমস্ত কিছু সাফার করছে, এবং সে নিজের প্রবলেমের মানে প্রবলেমেই সে ফেসে রয়েছে, যেখানে সে কিন্তু অন্য কিছু ভাবনা চিন্তা করার বা তোমার লাইফটাকে কীভাবে স্পয়েল করার সেরকমটাই কিন্তু মানে ভাবার জায়গাতেই নেই, কারণ প্রত্যেকটা সিচুয়েশান তার লাইফে খুব স্পিরিটলি এফেক্টেড করছে। ঠিক আছে, সে কিন্তু যা যা দিতে চেয়েছিল এখন সে স্টাকনেসও সে ফেস করছে, এবং তার লাইফে কিন্তু প্রচুর প্রবলেম মানে
যে চ্যালেঞ্জেস সে তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল, সেই চ্যালেঞ্জেস কিন্তু সে নিজে সাফার করছে এবং সমস্ত সিচুয়েশান কিন্তু তার বিপরীত দিকে চলে যাচ্ছে। এতদিন যে সিচুয়েশান সে তার মধ্যে হ্যান্ডেল করে রাখছিল, যেসব মানুষজনকে সে নিজের কথার মধ্যে কথা দিয়ে হ্যান্ডেল করছিল, সে সমস্ত সিচুয়েশান কিন্তু তার বাইরে চলে গেছে। সে কিন্তু এটাই ভাবছে, এটা নিয়েই সে কিন্তু ডিপ্রেশনে চলে গেছে। দেখো তার লাইফে কিন্তু প্রচুর ঝামেলা, অশান্তি, একটা মারামারি স্থিতি, যেখানে প্রচুর মানসিকভাবে ডিপ্রেস, সমস্ত দিক থেকে এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, যার জন্য সমস্তটাই কিন্তু তার লাইফে কারেন্ট সিচুয়েশানে হচ্ছে। এবং তার নেক্সট অ্যাকশান বলতে কিন্তু তার লাইফে তোমার জীবনে আর কোনো রকম কিছু নেই, কারণ ইউনিভার্সও চায় না তোমার লাইফে কোনো রকম মানে ইন্টারফেয়ার কেউ করুক। ঠিক আছে, দেখো তোমার এখানে থার্ড পার্টি সিচুয়েশানটা বেশি শো করছে, রিলেশনশিপটাই শো করছে। সো দেখো যেখানে তোমার রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য প্রচুর রিচুয়াল করা হয়েছিল, কিছু ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করা হয়েছিল তোমার রিলেশনশিপটাকে নষ্ট করতে, বেসিক্যালি এখানে থার্ড পার্টি শো করছে। তো থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে, কারোর ক্ষেত্রে এক্সট্রা অ্যাফেয়ার, সেটা সবার ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে পরিবারের কেউ হতে পারে, বাবা মা হতে পারে, শাশুড়ি হতে পারে, এদের আদার কাউ হতে পারে, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। ওকে, ইউনিভার্স কিন্তু এই সমস্ত কিছুকে কিন্তু আর তোমার লাইফে কিন্তু বরদাস্ত করবে না, সেই জন্য সমস্ত সিচুয়েশান কিন্তু তার বিপরীতে চলে গেছে। অ্যাকচুয়ালি সময়েরও পরিবর্তন হয়েছে এবং ইউনিভার্স কিন্তু এই সমস্ত কিছুকে, এই সমস্ত নেগেটিভ এনার্জি যা তোমার লাইফে সেট করতে চেয়েছিল, মানে করেছিল, যাতে তুমি একটা সময় খুব এফেক্টেড হয়েছো, সেই সমস্ত নেগেটিভ এনার্জি, সেই সমস্ত নেগেটিভ মানুষজন তোমার লাইফ থেকে দূর করা হচ্ছে। এবং এই মানুষজন এখন কিন্তু তারা কিন্তু মানে যে গসিপিং যে একটা গ্রুপের মধ্যে ছিল, সেই সমস্ত কিন্তু সিচুয়েশানের পরিবর্তন হয়েছে, তারা কিন্তু আর সেই সিচুয়েশানে নেই এবং সমস্ত সিচুয়েশান পরিবর্তন হয়েছে এবং তারা এতদিন যা কন্টিনিউ করে গেছে, এবার কিন্তু তারা তাদের কার্মাও ফেস করছে। এবং সে এখন নেক্সট অ্যাকশান, তোমার লাইফে নেক্সট অ্যাকশান তার কিছু নেই, কারণ তার নিজের লাইফের প্রবলেমে সে ভীষণভাবে ফেঁসে গেছে। দেখো তার লাইফ থেকে সমস্ত কিছু, সমস্ত এতদিন যা মান সম্মান, আর্থিক স্টেবিলিটির উৎপাত যা কিছু ছিল, সমস্ত কিছু কিন্তু তার থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি যেসব মানুষজনকে সে সঙ্গ দিয়েছিল, বা যেসব মানুষজন তাকে সঙ্গ দিয়েছিল তোমার স্পয়েল করার জন্য, সমস্ত মানুষজন, সমস্ত মান সম্মান, সমস্ত কিছুই কিন্তু তার জীবন থেকে সম্পূর্ণরূপে দূরে হয়ে যাবে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু এটাই। কারণ তোমার শুধু তোমার রিলেশনশিপ না, তোমার সম্মানের জায়গায় কিন্তু প্রচুর এখানে তোমার নামে প্রচুর গসিপিং করেছে এরা, যা তুমি নও সেই সমস্ত কিছু কিন্তু সে নিজে করেছে। এবং কিছু ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে কিন্তু তোমার আর্থিক স্টেবিলিটি করে বৃদ্ধি চেয়েছিল, সেই কিন্তু কারেন্ট সিচুয়েশানে এগুলোই ফেস করছে। এখন তোমার লাইফে নেক্সট অ্যাকশান তার জীবনে কিন্তু কিছুই নেই, কারণ সে কিন্তু নিজের লাইফের যে প্রবলেম, নিজের যে এতদিন যা কিছু করেছে, সেগুলো কিন্তু তার লাইফে এফেক্টেড হতে শুরু করে দিয়েছে। দেখো হিডেন যেগুলো গোপন ছিল, সেগুলো কিন্তু প্রকাশ্যে আসছে। তার জীবনের হিডেন, সে গোপনে যা যা কিছু করেছে, এতদিন লুকিয়ে রেখেছিল, সিক্রেটলি করছিল, সেই সমস্ত কিছু কিন্তু সামনে আসছে সমাজের চোখে, মানুষের চোখে। সেই সমস্ত কিছু কিন্তু আর গোপন থাকবে না। সমস্ত কিছু হিডেন যা কিছু আছে, যা গোপনীয় যা কিছু আছে, এতদিন নিজের সামনে সবার সামনে ভালো সেজে ভেতরে ভেতরে যা কিছু করেছে, সমস্তটাই কিন্তু সমাজের চোখে সামনে চলে আসবে। এবং সমস্ত সিচুয়েশান যা সে তোমার নামে উল্টোপাল্টা গসিপিং করেছিল, এবং সমাজের চোখে কিন্তু সে এবার তার যে আসল রূপ, সে যে মানে কি করেছিল এতদিন, বা তার মেন্টালিটিতে কীরকম ভাবনা চিন্তার মাধ্যমেই সে এত কিছু করেছে, সমস্তটাই কিন্তু সবার সামনে চলে আসবে। আর কোনো কিছু কিন্তু সিক্রেট থাকবে না। ঠিক আছে, ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তার কর্মা তাকে এগুলোই দেয়া হবে। এবং সে নিজেই স্টাক হয়ে গেছে কারেন্ট সিচুয়েশানে, যেখানে সে কিন্তু নিজেই বুঝতে পারছে না কোন দিকে গেলে ঠিক হবে, কোন দিকে গেলে ঠিক হবে না, কি করবে না করবে। সে কিন্তু নিজের লাইফেই সে এতটাই প্রবলেমের মধ্যে সে নিজেই ফেঁসে গেছে। এতদিনের প্রত্যেকটা করা কর্ম কিন্তু তার কিন্তু ফল দিতে শুরু করেছে। এখানে দেখো
তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে তার কর্মফল ভোগ করছে এবং আগামী দিনে এই সমস্ত সিচুয়েশান কিন্তু তোমার সামনে আসবে। তো তার জীবনের নেক্সট অ্যাকশান, তার মধ্যে তোমার এই ধৈর্য, এই সমস্ত কিছু কিন্তু তোমার এই ধৈর্যের ফল, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস, তোমার এই ধৈর্যের ফল, সমস্ত কিছুই কিন্তু ফল তুমি পেতে চলেছো। এবং সে কিন্তু নেক্সট তার তোমার লাইফে কিন্তু আর কোনো কিছু করার কিন্তু তার আর কোনো কিছুই নেই, কারণ সে যা করার এতদিন করে দিয়েছে এবং ইউনিভার্স তোমার লাইফে কিন্তু কোনো রকম অ্যালাউ করবে না। দেখো এতদিন যা যা চ্যালেঞ্জেস সে ক্রিয়েট করতে চেয়েছিল, দেখো দুটো কার্ড একসাথে চলে এসেছে। জাস্ট মানে ইউনিভার্সের দেখো দুটো কনফার্মেশন একই সাথে, দুটো কার্ড, জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, বিচার। এখানে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে তার কিন্তু কর্মফল পাচ্ছে এবং আগামী দিনে সে তার কর্মফল ভীষণভাবে ভোগ করবে। যত রকম সে চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, যত রকমভাবে তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল, সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফে ফিরে যাচ্ছে। ইউনিভার্সের তরফ থেকে কিন্তু জাস্টিস হচ্ছে, তোমার প্রার্থনা স্বীকার হয়েছে। এতদিন তুমি যে ধৈর্যের সাথে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছিলে যে এই সমস্ত মানুষ যারা কন্টিনিউ একের পর এক তোমার ক্ষতি করে চলেছে, তারা কি বিচার পাবে না? অবশ্যই। ইউনিভার্স কিন্তু তোমাকে আবারও ডাবল কনফার্মেশন দিল যে জাস্টিস হবে, তোমার সাথে প্রত্যেকটা করা অন্যায়ের বিচার হবে। তোমার যেভাবে তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে স্টাক করে দিয়েছিল, সে কিন্তু সম্পূর্ণভাবে স্টাক হয়ে গেছে। তার নেক্সট অ্যাকশান বলে আর কিছুই নেই। তার জীবনের কী হবে এখন সে সেটাকে নিয়েই ব্যস্ত, কারণ সে এতদিন যা যা কর্ম করেছে তার ফল সে কারেন্ট সিচুয়েশানে ভোগ করছে এবং আগামী দিনে সে আরও মানে মারাত্মক লেভেলে সেগুলো ভোগ করবে। যা যা তোমাকে দিতে চেয়েছিল সে সমস্ত কিছু রিভার্সে তার জীবনে একের পর এক হচ্ছে। ঠিক আছে, তাই কর্মফল সে পাচ্ছে। আর তোমার জীবনের আর কোনো রকম এন্ট্রি ইউনিভার্সের তরফ থেকে তো একদমই হবে না, কারণ ইউনিভার্স এখন তোমাকে নিয়ে ভীষণ প্রসেসিভ। ইউনিভার্স তোমার আশপাশে কোনো রকম নেগেটিভ মানুষ বলো বা নেগেটিভ কোনো স্পেল বলো, কোনো কিছুকে ইউনিভার্স অ্যালাউ করবে না। তোমার জীবনের সমস্ত কিছু তুমি যখন ঈশ্বরকে সমর্পণ করেছো, ইউনিভার্স সমস্ত কিছু দায়িত্ব নিজে থেকেই ইউনিভার্স নিজেই নিয়ে নিয়েছে। এবং তোমার লাইফে কে থাকবে কে থাকবে না, তোমার লাইফে যারা তোমার ভালো চায় একমাত্র তাদেরই এন্ট্রি আছে, তাছাড়া কোনো রকম নেগেটিভ কোনো কিছু তোমার লাইফে এন্ট্রি আর হবে না ইউনিভার্সের তরফ থেকে, একদমই না। কারণ তুমি ঈশ্বরের ভীষণ প্রিয়, কারণ তোমার কর্ম ভালো, তুমি ইউনিভার্সের ভীষণ প্রিয়, তাই জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে। তো একদমই জাস্টিস জাজমেন্ট দুটো কনফার্মেশন। ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে কিন্তু একদমই ভুলো না এনার্জি ক্লেম করতে। আর আগামী রিডিং যদি দেখতে চাও অবশ্যই এনার্জি মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো তার নেক্সট অ্যাকশান কিছুই নেই, তার নেক্সট অ্যাকশান তার কর্মফল। ওকে, এই ছিল আজকে রিডিং। এনার্জি ক্লেম করতে কিন্তু অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। দেখা হচ্ছে পরের রিডিং। টাটা টাটা।